প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কিষান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আসলাম। আমার হাতে দেখতে পাচ্ছেন কালার বাট মুরগি। তো এই মুরগিটির বয়স প্রায় আজকে 35 দিন। তো ওজন মাসাল্লাহ হয়ে গেছে প্রায় 600 প্লাস, 600-700 এরকম হয়ে যাবে প্রত্যেকটা বাচ্চার ওজন। তো এই বাচ্চাগুলিকে আসলে 45 দিনের মতন পালন করতে হয়। তো অলরেডি 35 দিন হয়ে গেছে, প্রায় আরও 8-10 দিন পালন করা লাগতে পারে। তো এই বাচ্চাগুলার বিশেষ করে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো সেই বিষয়টা হচ্ছে, এই বাচ্চাগুলা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং যে কোনো তাপমাত্রায় বাচ্চাগুলোকে পালন করা যায়। তো এই বাচ্চাগুলোর বিশেষ করে দুইটা রোগই হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা রোগ যদি আপনি চিনতে পারেন বা বুঝতে পারেন, তাহলে আপনি এই বাচ্চাগুলো খুবই সহজে পালন করতে পারবেন। তো সেই বিষয়টাই আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব। তো প্রিয় প্রিয় দর্শক, এই বাচ্চাগুলা যদি আপনার প্রচণ্ড গরম থাকে, তাহলে কিন্তু স্ট্রোক করার সম্ভাবনা খুবই কম, কারণ এই বাচ্চাগুলা অতিরিক্ত তাপমাত্রা সইতে পারে। তো এই বাচ্চা রোগের যে বিষয়টা, সেটা আমি আপনাদের মাঝে বলবো। তো বাচ্চাগুলার প্রথমত একটা রোগ হচ্ছে আমাশা, আর একটা হচ্ছে গাম্বুডা এবং রানীক্ষেত। গাম্বুডা, রানীক্ষেত এই দুইটা ভ্যাকসিন যদি আপনারা দিতে পারেন, তাহলে আপনার আশা করি যে গাম্বুডা এবং রানীক্ষেত রোগ থেকে আপনারা নিশ্চিত থাকতে পারবেন। আর বিশেষ করে পরবর্তী ধাপে আপনার খেয়াল রাখতে হবে যে বাচ্চাগুলার আমাশা হয়েছে কিনা। তো আমাশা আপনার হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে? আপনি মাছার মধ্যে আপনি খেয়াল রাখবেন যে আমাশা বলতে রক্ত আমাশা হয়, একেবারেই রক্তর মতন আমাশা হয়। তো সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, যাতে বাচ্চার পায়খানা রক্তের মতো দেখা যায় কিনা, সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, দেখবেন। তো আমি কিন্তু মাছার মধ্যে প্রায় সময় দেখি যে রক্ত আমাশা বা রক্তর মতন দেখা যায় কিনা। তো আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সেরকম কোনো দেখা যায় নাই বা রক্ত আমাশা হয় নাই। আর রানীক্ষেতের কিছুদিন আগে আপনার রানীক্ষেতের লক্ষণ দেখা দিছিল। তো ভ্যাকসিন কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়েছে, এরপরেও দেখা যাচ্ছে যে রানীক্ষেতের একটু সমস্যা দেখা দিছিল। তারপর প্রায় 12-14টা বাচ্চার মতন মারা গেছিলো। তারপর এই বাচ্চাগুলোকে ছিঁড়ে দেখা হয়েছে যে রানীক্ষেতের সমস্যা আছে। তা পরবর্তীতে ওষুধ খাওয়ানো হয়েছিল, আমি আপনাদের মধ্যে শেয়ার করছিলাম। তো সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যাতে বাচ্চাগুলার রক্ত আমাশা হয়েছে কিনা। আর বাচ্চা এমনি হঠাৎ করে রানীক্ষেত হলে আপনার হঠাৎ করেই সুস্থ বাচ্চা মারা যাবে। রানীক্ষেত যদি লক্ষণ হয় বা রোগটা হয়ে যায়, তা সুস্থ বাচ্চা হঠাৎ করে মারা যাবে। তো সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। 1-2টা বাচ্চা যখন মারা যাবে, তখনই আপনারা চিকিৎসা নেবেন, পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন। আর রক্ত আমাশা যদি আপনারা মাছার মধ্যে অবশ্যই আপনারা দেখতে পারবেন, ফ্লোরের মধ্যে পালেন বা মাছার মধ্যে পালেন, এটা কিন্তু আপনারা খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে রক্তে একেবারেই রক্তর মতন আপনার মনে হইবে যে এটা রক্ত। তাহলে আপনি বুঝবেন, পায়খানা তো অবশ্যই আপনারা বুঝবেন যে এটা একেবারেই রক্ত যাচ্ছে। তো সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, যাতে রক্ত আমাশা হয়েছে কিনা। তো আজকের মতন এখানেই শেষ করছি। এবং আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এরকম বিষয়ে নতুন নতুন তথ্য সবার আগে যাতে পেতে পারেন। আর ভিডিওটা কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্টে বলবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আমি নিয়মিত আপনাদের মাঝে চেষ্টা করব এরকম মুরগির বা হাঁসের বিষয়ে যখন যেটা আমি পালন করব, সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।